হে হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ঘড়িতে বাজে এখন 8টা নাগাদ, আর আজ হলো মঙ্গলবার। আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। পুজো করে এসে আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আমার ব্রাইডের লোকেশনে। আজ রয়েছে আমার পরপর 3খানা ব্রাইড। আমার প্রথম ব্রাইডের ডেস্টিনেশন ছিল আজকে শালবাড়ি নামে একটা জায়গা থেকে কিছুটা যেতে হবে। কিছুদিন তো বৃষ্টি হলো, ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু কদিন থেকে এত গরম দিয়েছে আর এত রোদ দিয়েছে আর এত রৌদ্র উঠেছে বলে গ্রামের কৃষকরা ভুট্টাগুলো রাস্তায় দেখো কিভাবে শুকোতে দিয়েছে। গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। পাতায় পাতায় জোটে ঠোঁটের সমস্ত ব্যাগপত্র নামিয়ে নিলাম, এখন ব্রাইডের বাড়ির ভিতরে যাওয়া যাক। আজকে ব্রাইডকে যে টাইম দেওয়া ছিল, ব্রাইড সেই টাইম অনুযায়ী বসে পড়েছে। আর দেখো, আজকের ব্রাইড কিন্তু আমার থ্রেডিংও পর্যন্ত করেনি। চলুন তবে এবার শুরু করা যাক সাজানো। এমনি এত গরম, তার মধ্যে চলে গিয়েছে কারেন্ট। যাই হোক, আমাকে এইভাবেই সাজাতে হবে এখন ফ্ল্যাশ জ্বালিয়ে। আমার মেকআপ বেস কমপ্লিট হয়ে গেছে, কারেন্টও চলে এসেছে এখন। তাই আমি গার্গিকে বললাম ঝটপট ক্রিম্পিংটা করে নে, না হলে কারেন্ট গেলে আবার অসুবিধা হবে। আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ থ্রেডিং, আপার লিপস হেয়ার এবং ফেসিয়াল হেয়ার যেগুলো রয়েছে সেগুলো প্লিজ ক্লিন করে রাখবে, তোমরা একটা ফ্ললেস বেস পাবে। এদিকে আমার ব্রাইডের মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন কলকা, লিপস্টিক, লাইনার, কাজল পরালেই একদম কমপ্লিট হয়ে যায়। আবার কারেন্ট যাওয়াতে আমি এটুকুই একটা ভিডিও করতে পেরেছি। তারপর আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে। আজকে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল ভাটিবাড়িতে। আর রাস্তায় এটাই বলছিলাম গার্গিকে যে কেন ব্রাইডরা ফেসিয়াল হেয়ার বা আপার লিপস বা থ্রেডিংটা করে না। এটুকু তো এখন সবাই জানে এই ব্যাপারটা। আর এদিকে আমার ড্রাইভার দাদা দেখুন ভীষণ খুশি, গার্গির সাথে এত গল্প করছে আর হেসে যাচ্ছে। এই তো পৌঁছে গেছি আমার সেকেন্ড ব্রাইডের ডেস্টিনেশনে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। আর এই তো হলো আজকে আমার পুচকি সেকেন্ড ব্রাইড। যেমন কথা মিষ্টি, যেরকমই দেখতেও দেখো কি পুতুলের মতো লাগছে। আমি জিজ্ঞেস করছিলাম কেমন লুক চাই তোমার, বলেছিল আমি তোমার উপরে ডিপেন্ড, যেমন করে দিবে সেরকমই আমার চাই। তারপর শুরু করে দিলাম মেকআপ। আজকে আর যাই হোক, আমাকে কিন্তু কেউ লেট করায়নি, প্রত্যেককেই যা যা টাইম দেওয়া হয়েছিল সেই টাইম অনুযায়ী বসে পড়েছে। আর এই গরমে যাদের বিয়ে হচ্ছে তাদের একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, প্রচন্ড গরম। তো তোমরা কুলার বা ফ্যান এমনভাবেই আগে থেকে ঠিক করে রাখবে যেন তোমার ফেসে ঘাম না আসে, আসলেও সেটা যেন পরিমাণ মতো থাকে। অঝরে ঘাম হলে কোনোদিনও মেকআপ ঠিক করতে পারবে না, আর আমরা এটা কখনোই আটকাতে পারি না। সেজন্য পর্যাপ্ত পরিমাণে তুমি যেখানে স্টেজে বসবে সেখানে যেন ফ্যান বা কুলার থাকে। আর ঘাম হলেও তোমাদের তো বলেই দেওয়া হয় যে কিভাবে মুছতে হবে বা কি করতে হবে। তোমরা যদি সেগুলো একটু মেনটেন করো তাহলে মেকআপ আশা করি কিচ্ছু হবে না। এদিকে কিন্তু আমার ব্রাইড প্রায় কমপ্লিট হয়ে গেছে। পরে যেহেতু আমার আর একটা ব্রাইড রয়েছে, সেজন্য ব্রজকে বললাম তুই একটু জুয়েলারিগুলো পরিয়ে দে। আমি যখন এই ব্রাইডের ছবি স্টোরিতে দেই তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল দাদা ও কেন শাখা পরেনি। আসলে ও সোনা কাপড়টা হবে সন্ধ্যার পরে, আর সোনা কাপড়ে ছেলের বাড়ি থেকে যে শাখাগুলো দিবে সেগুলোই সে পরবে। এটাই হয়তো ওদের নিয়ম। যেহেতু সোনা কাপড় হয়নি সেজন্যই ও শাখাগুলো পরেনি। আমি যেহেতু বিকালে সাজাতে গিয়েছিলাম সেই 4:30 নাগাদ কি 5টা নাগাদ, সেই জন্যই ওর হাতে শাখা পলা ছিল না। পরে ও সেগুলি পরে নিবে। এখন শুধু হেয়ারটা বাকি রয়েছে, দেখো কি মিষ্টি লাগছে। চলুন এবার হেয়ারটা করে বাকি লুকটা কমপ্লিট করি। আর এই ছিল রিয়ার ফুল লুক। কেমন হয়েছে লুকটি তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ব্রাইডের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে লুকটা। সেকেন্ড ব্রাইডও কমপ্লিট হয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেল। চলুন এবার থার্ড ব্রাইডের লোকেশনে যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি থার্ড ব্রাইডের লোকেশনে, আর রয়েছে গার্গি এবং ব্রজ। এখনো সন্ধ্যা লাগেনি, ব্রাইডের বাড়ি যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে। এই ব্রাইডের লোকেশন ছিল কামাখ্যাগুড়িতে। আমার ভাটিবাড়ি থেকে কামাখ্যাগুড়ি আসতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো লেগে গেল। চলুন গিয়ে দেখি ব্রাইড কি করছে। তুলোর মতো
এই ছিল আমার থার্ড ব্রাইড, একদম রেডি হয়ে বসে আছে। ব্রাইডকে জিজ্ঞেস করেছিলাম তোমার কেমন লুক চাই, ব্রাইড আমাকে একটা ছবি দেখিয়ে বলেছিল আমার এরকম হেয়ার স্টাইল চাই, এরকম মেকআপ চাই। চলুন ব্রাইডের ইচ্ছা মতোই বাকি লুকটা করা যায়। ব্রাইডের বুকিং ছিল আলট্রা এইচডি মেকআপ, তো সেইভাবে আমি স্কিন প্রিপেয়ার করে নিয়েছি, তারপর বেস কমপ্লিট করে নিলাম। আর বেশি কিছু বাকি নেই, তাহলে মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন ব্রাইডকে কি ভীষণ মিষ্টি লাগছে। ব্রাইডের সবকিছুই ঠিক ছিল, শুধু একটাই প্রবলেম, ব্রাইডের সামনের হেয়ার ভীষণ ছোট ছিল, মানে চুলটা সামনে থেকে প্রায় ভেঙে গেছে। তো আমাদের অনেক কিছুই এরকম ফেস করতে হয়, তবুও আমরা সেরকম ভাবে ম্যানেজমেন্ট করে আমরা কমপ্লিট করলাম বাকিটা। তো ব্রাইডের এই লুকটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে, সঙ্গে ব্রাইডের বাড়ির লোকেরও ভীষণ পছন্দ হয়েছে। আজকে 3টা ব্রাইডের মধ্যে সব থেকে কোন ব্রাইডটিকে বেশি ভালো লাগছে তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই চাই। চলুন তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ সকলকে। পাতায় জোটে ঠোঁটের